নারীদের খাতনা করার বিধান কি? নামাজে সূরা ফাতিহার সাথে অন্য যে সূরা মিলানো হয় সেক্ষেত্রে কি একটা মাত্র সূরা দিয়ে নামাজ পড়া যাবে? যেমন সূরা ফাতিহার পর শুধু সূরা কাউসার পড়ে কি সব ওয়াক্তের নামাজ পড়া যাবে? বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা জায়েজ হবে নাকি না জায়েজ? প্রথম রাকাতে কোরআনের শেষ সূরা নাস পড়ে ফেলি, তাহলে পরবর্তী রাকাতে কোন সূরা পড়বো? এতে আয়াতের সিরিয়াল ভঙ্গ হবে কিনা? বর্তমান সময়ে গজল বা নাশিদ যে মিউজিক ইউজ করা হয় সেগুলি কি শোনা যাবে? ওমর ফারুক আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকি, মা ভাইদের সাথে থাকি না, কারণ প্রায় ঝগড়া হতো। তবে আমি সবার খোঁজ খবর রাখি, সাধ্যমতো টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি। আমি কি আত্মীয়তার সম্পর্ক ভঙ্গকারী হিসেবে গণ্য হব? দেখুন, স্ত্রীকে ভাই বোন এবং মা বাপের সাথে রাখলে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, আর না রাখলে সম্পর্ক ছিন্ন করে, ব্যাপারটা এত সহজ নয়। কোনো যৌক্তিক কারণে মা বাবা ভাই বোনের সাথে স্ত্রী নাও থাকতে পারেন, হতে পারে সেটা নিজের চরিত্রের হেফাজতের জন্য কর্মস্থল দূরে থাকার কারণে নিজের কাছে স্ত্রীকে রাখা, অথবা তাদের সাথে একসাথে থাকতে গেলে আপনি যেমনটি বললেন ঝগড়া বিবাদ হয়, কিংবা পর্দা রক্ষা করা কঠিন হয়, এসব কারণে যদি আলাদা রাখা হয় তাহলে সেক্ষেত্রে এর কারণে আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করছেন, ব্যাপারটা সেরকম নয়। আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা, ছিন্ন করার সাথে স্ত্রী তাদের সাথে থাকা না থাকার সম্পর্ক নেই, বরং এর সম্পর্ক এলো যে আপনি যোগাযোগ তাদের সাথে রক্ষা করছেন কিনা, এর সম্পর্ক হলো আপনি তাদের সাথে আসা যাওয়া ঠিক রেখেছেন কিনা, খোঁজ খবর নিচ্ছেন কিনা। যদি খোঁজ খবর নেন, আসা যাওয়া ঠিক মতো রাখেন, এবং তাদের প্রতি আপনার যে কর্তব্য আছে সেই কর্তব্যগুলো আপনি ঠিকমতো আদায় করে যাচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদের মধ্যে কাতারে থাকছেন। তবে আপনার স্ত্রী সেই ঘরের বউ হিসাবে তার উচিত শ্বশুর শাশুড়ি এবং আপনার ভাই বোন তাদের সাথে শরিয়ার নীতিমালা মেনে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা যতটুকু সম্ভব হয়, কিন্তু এর জন্য একসাথে থাকতে হবে, ব্যাপারটা সেরকম না। চারু এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজে সূরা ফাতিহার সাথে অন্য যে সূরা মিলানো হয় সেক্ষেত্রে কি একটা মাত্র সূরা দিয়ে নামাজ পড়া যাবে? যেমন সূরা ফাতিহার পর শুধু সূরা কাউসার পড়ে কি সব ওয়াক্তের নামাজ পড়া যাবে? দেখুন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা যে মিলানো হয়, প্রথম রাকাতে যে সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে অন্য কোনো সূরা পড়বেন। যদি কোনো কারণে আপনার আর কোনো সূরা মুখস্থ না থাকে, কিংবা একই সূরা দুইবার পড়েছেন অনিচ্ছাকৃতভাবে, নামাজ হয়ে যাবে আপনার ডেফিনেটলি। কিন্তু ইচ্ছাকৃত এইভাবে একটা সূরাই নিয়মিতভাবে দুটো রাকাতে পড়া এটা উচিত না। বিশেষ করে আপনার মুখস্থ না থাকলে আরেকটা সূরা মুখস্থ করা পর্যন্ত পড়বেন। আর যদি মুখস্থ থাকে তাহলে সেক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ ছাড়া বা ভুলে যাওয়া ছাড়া প্রত্যেক রাকাতে আপনি একই সূরা পড়েছেন, সেটা করা উচিত নয়। এবি হামেদ লাবিব আপনি লিখেছেন, নারীদের খাতনা করার বিধান কি? দেখুন, নারীদেরও প্রয়োজন হলে খাতনার বিধান রয়েছে ইসলামে। এটা আসলে এক এক এলাকার নারীদের শারীরিক কাঠামো এক এক রকম, তার উপর নির্ভর করে। মিডল ইস্টের কোনো কোনো অঞ্চলের মেয়েদের খাতনা করা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই, যার কারণে তারা খাতনা করে, এবং চর্বি জমে যায়, নানান রকমের অসুবিধা থাকে, যেগুলো থেকে খাতনা করার প্রয়োজন হয়। কিন্তু অনেক অঞ্চলে, আমাদের সহ পৃথিবীর অনেক অঞ্চলে এটার প্রয়োজন হয় না, বিধায় এটি তাদের জন্য প্রযোজ্য নয়। বাট ছেলেদের জন্য সারা পৃথিবীতে সর্বত্র সব জায়গায় সমানভাবে প্রযোজ্য। কায়সার হামিদ আপনি লিখেছেন, যদি প্রথম রাকাতে কোরআনের শেষ সূরা নাস পড়ে ফেলি, তাহলে পরবর্তী রাকাতে কোন সূরা পড়ব? এতে আয়াতের সিরিয়াল ভঙ্গ হবে কিনা? নামাজের মধ্যে আয়াত এবং সূরার সিরিয়াল লক্ষ্য করা দরকার। অর্থাৎ কোরআনের ডান দিক থেকে পড়ে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে বামে যাব। প্রথম রাকাতে যা পড়েছেন, পরের রাকাতে তার পরের কোনো সূরা পড়বেন, আগের সূরা উল্টা দিকে যাবেন না, এটা হলো সুন্নাহ। এই সুন্নাহটা যদি লঙ্ঘন হয়ে যায় ইচ্ছার বাইরে, অর্থাৎ ভুলে, তাহলে সেক্ষেত্রে গুনাহ নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে ফেলে সেটা মাকরুহ হবে, অপছন্দনীয় কাজ হবে। কবিরা গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে, বাট অপছন্দনীয় কাজ হবে। আর যদি ভুলে ভেঙে যায় এটা, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। যেমন প্রথম রাকাতে আপনি সূরা নাস পড়ে ফেলেছেন, এখন আর পরে তো সূরা নেই, তাহলে আপনি পরবর্তী রাকাতে সূরা নাসের আগের কোনো সূরা পড়লেন, কিংবা সূরা নাস আবার রিপিট করলেন, নামাজ হয়ে যাবে। বাট আপনার ইচ্ছাকৃতভাবে সূরা নাস প্রথম রাকাতে পড়া উচিত না, কারণ হলো পরের রাকাতে আপনি পড়ার জন্য কোনো সূরা থাকছে না পরবর্তীতে। এরকম ভুলে হয়ে গেলে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ রমি আপনি লিখেছেন, বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা জায়েজ হবে নাকি না জায়েজ? বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা জায়েজ হবে, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। তবে মুখমণ্ডল যে আপনি দেখবেন, সেটা বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে, এখন দেখা দেখির মাধ্যমে ফাইনাল হবে, এরকম হলে তখন আপনি দেখবেন। আপনি যেখানে সেখানে রাস্তাঘাটে যে কোনো নারীকে দেখার জন্য এটা যদি ছলছাত্র হিসাবে বা অজুহাত হিসাবে
এটাকে বের করেন, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সেটা গুনাহ হবে এবং নাজায়েজ কাজ হবে, হারাম হবে, কারণ এটা এক ধরনের চালাকি এবং ছলছাতুরি হবে। বাট এমনিতে মুখমণ্ডল দেখা যায় যাচ্ছে পাত্রীকে বিয়ে উপলক্ষে, এবং একইভাবে পাত্রকে পাত্রী দেখতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো আহরাই উদামা বাইনাকুমা, স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি তৈরি করতে সহযোগিতা করে বিয়ের আগে একে অন্যকে দেখে নেওয়া। তাছাড়া কোনো ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার যে রাস্তা সেটি বন্ধ করে দেয় যদি আগে দেখা যায়, পরে আর কোনো অজুহাত থাকে না যে আমি দেখি নাই বা আমি যাই না ইত্যাদি। হাসানুজ্জামান রায়হান আপনি লিখেছেন, সাধ্যের চেয়ে অতিরিক্ত মহারণা না লেখা ছাড়া বিবাহ করা সম্ভব না হলে করণীয় কি? দেখুন, যদি সাধ্যের চাইতে অতিরিক্ত মহর লিখতে হয় তাহলে সেক্ষেত্রে সে মহর তো আপনাকে আদায় করতে হবে। পরবর্তীতে যদি আপনি আদায় করার কোনো স্কোপ না থাকে তাহলে আপনি সেই বিয়েতে সম্মত হবেন না। যদি এরকম বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি জানেন যে টাকা দিতে পারবেন না, সে টাকা আপনি লিখছেন, তার মানে আপনি হক নষ্ট করবেন, আপনি জানেন, জেনে শুনে কার হক নষ্ট করার কোনো সুযোগ কিন্তু নেই। এটা স্ত্রীর অধিকার যখন সেটা চূড়ান্ত হয়ে যাবে। এজন্য আপনি অবশ্যই সাধ্যের মধ্যে মহারণা লিখবেন। প্রয়োজন অন্যত্র বিয়ে করবেন, সব মেয়ে বা মেয়ের অভিভাবক তো নিশ্চয়ই একরকম নন। বিধায় মহারণা এটা কোনো শুধুমাত্র কথার কথা আপনার বলার মতো কোনো বিষয় বা শুধু লেখার জন্য কোনো বিষয় না, বরং সেটি স্ত্রীর অধিকার, তাকে সেটা আদায় করতে হবে। এরপর একটি আইডি থেকে প্রশ্ন আসছে, আইডিটি সম্ভবত হিন্দি ভাষায় লেখা, আমি পড়তে পারছি না। আপনি লিখেছেন, বর্তমান সময়ে গজল বা নাশিদ যে মিউজিক ইউজ করা হয় সেগুলি কি শোনা যাবে? ইসলামিক কোনো গান সঙ্গীতেও গজলেও যদি মিউজিকের ব্যবহার থাকে তাহলে সেটা শোনা যাবে না, কারণ এই মিউজিক, এটার শোনা, উপভোগ করা, এটার ইউজ, এটা হারাম, পরিষ্কার হবে ইসলামে। সেটা কোনো আপনার বাদ্যযন্ত্র ব্যবহার করে হোক কিংবা মুখে বাদ্যযন্ত্রের যে মিউজিক আছে সেরকম কোনো মিউজিক সৃষ্টি করে হোক, যেভাবেই হোক না কেন, মিউজিকের ব্যবহার করে নাশিদ বা গজল বা যেটাই আপনি শোনেন না কেন, এটা মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে, এটা মানুষের অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করবে না, হাদিসের আলোকে বোঝা যায়। এই জন্য এগুলো ইসলামের নামে হলেও আপনার ব্যাপারটা এরকম হবে যে ভালো খাবারের মধ্যে বিষ মিশানো। তো এই জন্য যে সমস্ত গজল বা ইসলামী নাশিদ ইত্যাদিতে এই ধরনের মিউজিক ব্যবহার করা হয়ে থাকে সেগুলো শোনা জায়েজ নাই, উপভোগ করা জায়েজ নাই। জায়ান আহমেদ আপনি লিখেছেন, মহিলাদের জন্য হাজরা আসওয়াদ চুম্বন করতে যাওয়া কি পর্দার খেলাফ হিসেবে গণ্য হবে? যদি সেরকম কোনো সুযোগ থাকে যে কোনো মা, কোনো বোন হজ কিংবা ওমরা করতে গেছেন এবং তিনি হাজরা আসওয়াদ পাথর চুমা করার কোনো সুযোগ তৈরি হয়েছে, চুমা দেওয়ার, মেয়েদের জন্য কোনো লাইন হয়েছে অথবা পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করা ছাড়া করার সুযোগ হয়েছে, তাহলে তিনি করবেন। আর যদি ধাক্কাধাক্কি করে পুরুষদের সাথে তার এটা করতে হয়, যে অবস্থা সেখানে হয়ে থাকে, তাহলে কোনো অবস্থাতে জায়েজ নেই সেখানে তার এই চুমু দিতে যাওয়াটা, কারণ এটা করতে গেলে তাকে ভয়ঙ্কর ফিতনা পতিত হতে হবে। হ্যাঁ, মেয়েদের আলাদা এখন লাইন থাকলে, সেখানে কোনো পুরুষের সাথে তার ধাক্কাধাক্কি হওয়ার আশঙ্কা না থাকলে, বাজে পরিস্থিতি আর পড়ার আশঙ্কা না থাকলে তিনি এটা করবেন।